17তম ভারত সংস্কৃত উৎসবের উদ্বোধনের প্রাক্কালে আজ সাংবাদিক সম্মেলন। প্রত্যেক বছরই আপনারা যেভাবে সহযোগিতা করেন, এবছর তার ব্যতিক্রম হয়নি। সেটা আমার সামনে দর্শক আসন দেখলেই বোঝা যায়। শুভ উদ্বোধন সকাল 9টায় এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে আমাদের এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং বিকেল ঠিক 5:30টায় উৎসবের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন 5:30টায় শুরু হবে। আগামীকাল এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেটা বাংলা গানের একাল সেকাল। সেখানে হৈমন্তী শুক্লা, পদ্মশ্রী পূর্ণদাস বাউল, শ্রীকুমার চট্টোপাধ্যায়, রামানুজ দাশগুপ্ত, রূপঙ্কর বাগচি এনারা সব উপস্থিত থাকবেন। উদ্বোধন অনুষ্ঠানের পর তারপরে ঠিক এই অনুষ্ঠানটা শুরু হবে। তারপরে 19 তারিখ থেকে সকাল 9টায় একযোগে টাউন হল অডিটোরিয়াম, টাউন হলের ফ্রন্ট স্টেজ, টাউন হলের ব্যাক স্টেজ, মিউনিসিপ্যাল বয়েজ স্কুল অডিটোরিয়াম যেটা রাজেন্দ্র ভবন, মিউনিসিপ্যাল বয়েজ স্কুল গ্রাউন্ড, আর দুদিন অরবিন্দ স্টেডিয়ামের জিমনাসিয়াম হল এবং পান্থশালা কনফারেন্স হল, এতগুলো জায়গায় সকাল 9টা থেকে কোনো কোনো জায়গায় রাত্রি 9টা পর্যন্তও আছে, সন্ধ্যে 7টা পর্যন্ত আছে, 6টা পর্যন্ত আছে। এরকম কম্পিটিশন কন্টিনিউ চলবে। আর বিকেল 4টে বা কোনো কোনো দিন বিকেল 5টা থেকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান এই বাইরের মঞ্চে আমাদের হয়, তৎসহ ক্লাসিক্যাল অনুষ্ঠানের প্রোগ্রামও এখানে অনুষ্ঠিত হবে। এবছর বর্ধমান সেক্টরে 3025 জন প্রতিযোগী, গতবারের থেকে 482 জন বেশি এবছর অংশগ্রহণ করেছেন। আর সমগ্র অনুষ্ঠান মানে কলকাতা বর্ধমান মিলে 6552 প্রতিযোগী আমাদের এবছরে নথিভুক্ত হয়েছে। এছাড়া আমাদের এবারে কলকাতার অনুষ্ঠানেও এক বিশেষ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন, মানে এই মরশুমের সব থেকে বড়, কলকাতায় যেসব বড় বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন হয়, এই মরশুমের সব থেকে বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন বিবরণ আমি দিতে অনুরোধ করব। বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা সমাজের দর্পণ, তারাই মানুষের কাছে তুলে ধরে এই ভারত সংস্কৃতি উৎসবের কথা। তা আপনারা না থাকলে আমাদের এই অনুষ্ঠান কখনোই সাফল্যমণ্ডিত হতো না। তাই প্রথমেই আপনাদের বর্ধমানবাসীর পক্ষ থেকে আমি এই সংস্কৃতি উৎসবের একজন সদস্য হিসেবে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং আগামী শুভ নববর্ষের সাদর সম্ভাষণ জানিয়ে রাখছি। আপনারা জানেন বর্ধমানের মাটিতে প্রসেনজিৎ পোদ্দার আমাদের অত্যন্ত একটি প্রিয় নাম। শুধু বর্ধমান নয়, পশ্চিম বাংলা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে ভারত সংস্কৃতি উৎসবকে নিজে এবং যারা আমার পিছনে দাঁড়িয়ে আছেন তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বর্ধমানবাসী এবং আপনাদের সম্পূর্ণ আশীর্বাদে তিনি আজ ভারত তথা পৃথিবীর বিভিন্ন দেশে এই ভারত সংস্কৃতি উৎসবকে ছড়িয়ে দিতে পেরেছেন। কখনো নিজে প্রতিনিধিত্ব করেছেন, কখনো তার টিম নিয়ে প্রতিনিধিত্ব করেছেন, কখনো যারা প্রতিযোগী তাদের নিয়ে প্রতিনিধিত্ব করেছেন। এটাই আমাদের কাছে বড় গর্ব। তা আমরা আপনারা যারা এসছেন তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। অল্প সময়ের মধ্যে প্রসেনজিৎ পোদ্দার যেভাবে আপনারা তার ডাকে এসে আজকে এখানে মিলিত হয়েছেন, আমরা চাই আগামী যে দিনগুলি আমাদের অনুষ্ঠান হবে আপনারা সবাই এসে অন্তত এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য মানুষের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরবেন, ভারত সংস্কৃতি উৎসবের বক্তব্যটা তুলে ধরবেন। বর্ধমান একটা সাংস্কৃতিক জায়গা, এখানে যেমন আধ্যাত্মবাদ আছে তেমনি সাংস্কৃতিক ব্যাপার আছে, তেমনি এখানে আপনার স্বাধীনতা সংগ্রামমূলক ইতিহাস আছে। তাই এই ঐতিহাসিক টাউন হল ময়দান
যেখানে মহাত্মা গান্ধী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি ধরে টাউন হল ময়দান, সেইখানেই আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রসেনজিৎ আপনাদেরকে বিস্তারিতভাবে সব কথা বললেন। আমরা এই ভারত সংস্কৃতি উৎসবের সবাই আসুন সাফল্য কামনা করি, সঙ্গে সঙ্গে প্রসেনজিতের দীর্ঘায়ু কামনা করি একটাই কারণে যে আগামীর জন্য ও যতদিন সুস্থ এবং সবল থাকবে ততদিন বাংলা তথা ভারতের মাটিতে, বর্ধমানের মাটিতে ভারত সংস্কৃতি উৎসব মাথা তুলে তার বিজয় ধ্বজা উড়িয়ে যেতে পারবে। এইটুকু বলে আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান তার শেষ করবেন আমাদের সম্পাদক। আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি কারো কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই একটুখানি বলুন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বর্ধমানে হচ্ছে না কেন? শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানও আছে, এই আমাদের বর্ধমানে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানও প্রত্যেক দিন আছে। হ্যাঁ, ওই প্রত্যেক দিন 1 ঘন্টা করে আছে। আর সেখানে লোকাল শিল্পীও আছে, বাইরের কিছু আপকামিং আর্টিস্ট আছে, মানে বর্ধমানেরটায়। বর্ধমানের অনুষ্ঠানের বাজেট কত? বর্ধমানের অনুষ্ঠান আমাদের তো ওভাবে বর্ধমান আলাদা করে মানে হয় না, টোটাল আমাদের প্রায় 35 লাখ টাকার মতো বাজেট থাকে। এবছর আরো বেশি হবে, কারণ এবছরে উচ্চাঙ্গ সঙ্গীতে কলকাতায় কি আছে? কোনো উচ্চাঙ্গ সঙ্গীতে কলকাতায় প্রথম দিন পণ্ডিত কুমার বসুর তবলা লহরা, তারপরে বিশ্বমোহন ভাট, মোহন মিনা, তার সঙ্গে বিক্রম ঘোষ তবলা। সেকেন্ড দিন অনিন্দ্য চট্টোপাধ্যায়ের তবলা লহরা, তার সঙ্গে জয়তীত মেহেন্দির খেয়াল। থার্ড দিন শহীদ পারভেজের সেতার, সঞ্জয় মুখার্জি তবলা লহরা, তার সঙ্গে আক্রাম খানের তবলা। ফোর্থ ডে তরুণ ভট্টাচার্য, রুমি মজুমদারের যুগলবন্দি আর ওঙ্কার দাদাকারের খেয়াল। 4 দিনে 2টো করে মানে আর্টিস্ট, এবং ওখানে এই প্রোগ্রামটার টিকিটও করা হয়েছে। জাকির হোসেনকে স্মরণ করে কিছু অনুষ্ঠান? হ্যাঁ, এখন দেখুন, জাকির হোসেনজির যেদিনকে আমাদের অনুষ্ঠানের দিন সেদিনকে তো আমরা সেটা করবই। আর জাকির হোসেনজির যেদিনকে মারা গেলেন সেদিনকে ওনার কলকাতা আসার কথা ছিল শর্ট সম্রাট ফেস্টিভ্যালে, কিন্তু তার আগেই উনি ওনার ডাক্তারের বারণ করেছিলেন, ওনার একটা অপারেশন হওয়ার কথা ছিল। তো অপারেশনটা এই মাসের শেষে হওয়ার কথা ছিল। তারপরে ডাক্তার বলেছিল 2 মাস রেস্ট। উনি ওনাদেরকে কথাও দিয়েছিলেন যারা প্রোগ্রামটা করছিলেন শর্ট সম্রাট, যে উনি মার্চে কলকাতায় প্রোগ্রামটা করবেন, কিন্তু ওনার অপারেশনটা হলো না, তো সব কিছু যা হওয়ার শেষ হয়ে গেল। তো এটা একটা মানে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি, জাকির হোসেন চলে যাওয়া। তো আমাদের এমনিও এই বছরে যেমন পঙ্কজি দাস মানে উনিও মারা গেছেন। আমাদের যে মঞ্চগুলো হচ্ছে এবারে আমাদের ওই বিভিন্ন মঞ্চে বিভিন্ন জনের নাম দিয়ে, কারণ আমরা অ্যাকচুয়ালি ক্লাসিক্যালের দিকে বেশি ঝুঁকি, তো তার জন্য ক্লাসিক্যাল আর্টিস্টের দিকে নাম দিয়ে মঞ্চগুলো রাখা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে হৈমন্তী শুক্লা, পদ্মশ্রী পূর্ণদাস বাউল, ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়, রামানুজ দাশগুপ্ত এবং রূপঙ্কর বাস। ওনার সাবজেক্ট ভজন, এনার সাবজেক্ট বাউল, একজনের সাবজেক্ট নজরুলগীতি, একজনের সাবজেক্ট আধুনিক। এটা কারোর সঙ্গে কারোর তুলনা হয় না, যে ওই লেভেলে ঠিক সেরকম। আমাদের প্রতিযোগিতা হবে টাউন হল, এটা আমরা গ্রাউন্ড 1 বলছি, টাউন হল গ্রাউন্ড 1, টাউন হল গ্রাউন্ড 2 মানে যেটা পেছনের মঞ্চ, টাউন হল অডিটোরিয়াম, মিউনিসিপ্যাল বয়েজ স্কুল অডিটোরিয়াম মানে রাজেন্দ্র ভবন যেটা, প্লাস মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের গ্রাউন্ড, আর অরবিন্দ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল, আর পান্থশালার ওই সভাকক্ষ। পান্থশালার সভাকক্ষ আর অরবিন্দ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল ওইটা একদিন করে হবে। আর বাকি যে দিনগুলো 19 তারিখ থেকে যেগুলো বললাম সেগুলো প্রত্যেক দিন ওই সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা, কোনোটা সন্ধ্যে 7টা, 8টা, 9টা পর্যন্তও আছে কম্পিটিশনগুলো। আর অনুষ্ঠান সব এইখানে হবে, বিকেল 4টে, কোনদিন 5টা। 22 তারিখ শেষ হবে, আর কলকাতায় 25 তারিখ থেকে শুরু, 30।